মুম্বাইয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের যুবক। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করেছে মুম্বাই পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশের দ্বারস্থ পরিযায়ী শ্রমিকের পরিবার। মুম্বাই যাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশের দল। মুম্বাই রওনা হয়েছে তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল। দলের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সদস্য রাজীব গাজী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শচীন নস্কর, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার এবং আমার যে সিএ অরূপ দাস, তাকে আমরা আজকের বোম্বের টিকিট কাটিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তাদের পাঠিয়েছি। 7:05 ইন্ডিগো তারা যাচ্ছে এবং আগামীকাল সকালে বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর সেখানে যাবে। তার লোকেশন, কোন জায়গায় কি পজিশন, সেগুলো দেখে নিয়ে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই চেষ্টা হবে। আর কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে যদি মহারাষ্ট্র বা বোম্বে পুলিশ, তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে যাবেন। 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারের পাওনা 3038 কোটি টাকা। তৃণমূল সাংসদের প্রশ্নে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেওয়া উত্তর নিয়ে আক্রমণে নামল তৃণমূল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত এবং কেন্দ্রের বাংলা বিরোধী এজেন্ডার প্রতিফলন বলে কটাক্ষ করল রাজ্যের শাসক দল। উত্তর দিয়েছে বিজেপি। ভুয়ো জব কার্ড বাতিলের পর এবার 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলল তৃণমূল। 100 দিনের কাজে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে সম্প্রতি সংসদে তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক। শুক্রবার তার উত্তর দেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। সেখানে দেখা যাচ্ছে 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের সবচেয়ে বেশি বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গের 3038 কোটি টাকা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া এই পরিসংখ্যান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের শাসক দল বলেছে 2025-এর 28শে জুলাই পর্যন্ত 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের পাওনা 3038 কোটি টাকা, যা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ। একমাত্র পশ্চিমবঙ্গের টাকা সম্পূর্ণ স্থগিত করে রাখা কেন্দ্রীয় সরকারের ইচ্ছাকৃত এবং বৈষম্যমূলক আচরণকে সামনে এনে দিয়েছে। তৃণমূলের দাবি এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটি আঘাত এবং কেন্দ্রের বাংলা বিরোধী এজেন্ডার প্রতিফলন। বাংলার টাকাটা বন্ধ করে দিয়েছেন, ফলে আমরা এই 4 বছর ধরে টাকা বন্ধ। এরা পরিযায়ী শ্রমিক, এই যে পরিযায়ী শ্রমিক, সে তো গরিব মানুষ, ওকে তো 100 দিনে কাজ করত। আজকে তাদের বাধ্য করলেন বাংলা থেকে অন্য রাজ্যে গেল, যেই অন্য রাজ্যে গেল তখন তাকে বাংলাদেশি করলেন। এই ভয়ানক একটা ষড়যন্ত্র। কিন্তু সব রাজ্যকে দিলেও কেন পশ্চিমবঙ্গকে 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ না করায় 2022-এর 9 মার্চ থেকে আইন মেনে এই প্রকল্পের টাকা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের দাবি আইন অনুযায়ী সমস্ত দায়িত্ব পালন করার পরেও বিজেপির বিভাজনমূলক ও বিষাক্ত রাজনীতিকে প্রত্যাখ্যান করার শাস্তি বাংলাকে দেওয়া হচ্ছে, যদিও তা মানতে নারাজ বিজেপি। আগে ওদের হিসেব দিক, যেটা হাইকোর্ট বলেছেন, মহামান্য হাইকোর্ট, এবং বাকি আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেস পোস্ট দিচ্ছে, যতদিন ওদের পোস্ট থাকবে এই জোর করে সরকারটাকে চালানোর মতন, ততদিন ওরা পোস্ট দেবে, তারপরে আর ওদের পোস্ট দিতে হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দেওয়া নথিতে সামনে এসেছে ভুয়ো জব কার্ড বাতিলে 1 নম্বরে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানেও রয়েছে বিজেপি শাসিত রাজ্য। এবার সামনে এলো 100 দিনের কাজ প্রকল্পের বকেয়ার পরিসংখ্যান। সৌমিত্র রায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।